নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে কি 1,60,000 টাকা 2 বছরে বার্ষিক 10% যৌগিক সুদ কত হবে যদি সুদ ষণ্মাসিক ভিত্তিতে গণনা করা হয়। মানে 1,60,000 টাকা 2 বছরে বার্ষিক 10% সুদ দেয়। যৌগিক সুদ মানে চক্রবৃদ্ধি সুদ। যদি সুদ কীরকম দেওয়া হয়, 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয়, তো উত্তর কত হবে 34,481 টাকা। তাহলে আয় মানে যেমন সুদ জানি নাকি এই সুদটা যে বের করতে বলেছে। পি মানে কি 1,60,000, আর মানে 10%। আমরা এই যে আর 10% এটা বলেছে কিন্তু 1 বছরে। এন মানে 2 বছর। এ মানে কি আয় জানি না, পি জানি কিন্তু আয় জানি না। আইটা বের করলে, এটা বের করলে আয়ও পেয়ে যাবো, পিও বের পেয়ে যাবো। এ মানে সুদ আসল মিলিয়ে পি। আমরা সূত্র কি জানি, এ মানে সুদ আসল সমান আসল ইন্টু 1 প্লাস r/100/n। তাহলে আমরা এখানে প্রথমে কী করবো, যে 10% বলেছে, এটাকে বলেছে বছরের ষণ্মাসিক, মানে বছরে দুবার সুদ দেওয়া হয়। ষণ্মাসিক মানে 6 মাস অন্তর। তাহলে প্রথম 6 মাস সুদ দেওয়া হবে। তাহলে 1 বছরে যদি 10% দেওয়া হয়, তাহলে 6 মাসে দুবার দেওয়া হয়, তাহলে কত হবে? আমরা কী করতে হবে, 10/2 করবো, সব 5%। এটা কত হবে? 5% হবে। তাহলে ক পার্সেন্ট কমাবো? 5% কমাবো। আর বছর কী বলছে, এন মানে 2 বছর। তা বছরে 1 বছরে তো দুবার দিচ্ছে। 1 বছরে যদি দুবার দেয়, তাহলে 2 বছরে কত দেবে? দুবার। আরও দুবার বেশি দেবে, তার মোট কত দেবে? 4 বার। মানে 4 বার সুদ দেবে 5% হারে। এবার সূত্রে বানাবো। এবারে আমরা সব সূত্রে আছে, এবার সব সংখ্যাগুলো বসিয়ে নেবো। 1,60,000 ইন্টু 1 প্লাস আর মানে কত করে বের করে দিলাম 5। আর মানে কত? 5। 1 প্লাস 100। এন মানে কত? 4। আমরা ভেতরে কেটে নেবো এটা। 5 একে 5, 5 কুড়ি 100। তাহলে কী হবে এখানে? 1,60,000 1 প্লাস 1/20/4। আমাদের কাটাকুটি সুবিধা করার জন্য আমরা এখানে কেটে নিয়েছি। তা সমান করার জন্য 1,60,000 গুণ 20 একে 20 একে 21, 21 20/4 হয়। মাথায় 4 বার, 4 বার লিখে নিয়েছি। লিখে নেবো 21 20 গুণ 21 গুণ 21। তাহলে একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য। তাহলে 1 2 3 4 কেটে দিল। তাই একটা 2 2 4, 2 8, 8 2 16, এই 16 কেটে দেবো 1। তাহলে কী কী পড়ে থাকলো আমাদের উপরে? 21 গুণ 21 গুণ 21 গুণ 21, 4টে 21 পড়ে আছে। 4টে 21 আমরা গুণ করবো। আমরা যদি 4টে 21 গুণ করি, তাহলে কত আসবে? 4টে 21 গুণ করলে আসবে 1,94,000, সরি 1,94,481। এটা হচ্ছে কি সুদের আসল। এটা হচ্ছে সুদ আসল বেরোবে, সুদ আর আসল বেরোবে এইটা। আমাদের কী চেয়েছে? আমাদের যে সুদ চেয়েছে, সুদ। তাহলে এ মানে কি সুদ আর আসল, মানে এর থেকে তাহলে আমরা আসলটা বিয়োগ করে দেবো। তাহলে 1,94,481 থেকে আসলটা বের করে দেবো 1,60,000। তাহলে 1 বসে গেল, 8 বসে গেল, 4 বসে গেল, 4 বসে গেল, 6 বার থেকে 9, 3 ঘর। তাহলে কত বেরোলো? 34,481 টাকা। এটা হচ্ছে কি সুদ, এটা হচ্ছে কি আয়। আশা করি সবাই বুঝতে পেরেছ।